আল জিহাদ, আল জিহাদ, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই। জবাব চাই জাতিসংঘে, আমার ভাই বলল কেন? স্বপ্ন দেখি প্রতিদিন, স্বাধীন হবে ফিলিস্তিন, স্বপ্ন দেখি প্রতিদিন, স্বাধীন হবে ফিলিস্তিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। আল আকসা দিচ্ছে ডাক, বিশ্ব মুসলিম জাগরে ডাক। আল আকসা দিচ্ছে ডাক, বিশ্ব মুসলিম জাগরে ডাক। তুমি কে আমি কে, হামাস হামাস। তুমি কে আমি কে, হামাস হামাস। বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, ওদের হাতিয়ার। গর্জে ওঠো আরেকবার। যোদ্ধা আছে, মুসলিম যোদ্ধা আছে, আমাদের দেশে তো মুসলিম যোদ্ধা নাই। সবগুলো মনে করেন কি আর বলবো, মুসলিম যোদ্ধা নেই। যেগুলি ইসলামিক কান্ট্রিগুলিতে মুসলিম যোদ্ধা আছে, এই সমস্ত কান্ট্রিগুলিতে তাদেরকে মুসলমান বিশ্ব মুসলিমদেরকে দাবিয়ে রাখার জন্য এই সমস্ত কান্ট্রিগুলিতে, যে সমস্ত কান্ট্রিগুলিতে কি আছে, যোদ্ধা আছে, তারা কি করে হামলা করে? হামলা করে পুরো বিশ্বের মধ্যে তাদের মুরব্বির জানান দেয়। আমি একটি কথা বলতে চাই, এ মুসলমানের দল, তোমরা হলে খালেদ বিন ওয়ালিদের সন্তান, তোমরা আলী মুর্তজার আলী হায়দারের সন্তান, তোমরা সুলতান মাহমুদ আইয়ুবীর সন্তান, সুলতান মাহমুদ গজনবীর সন্তান, সালাউদ্দিন আইয়ুবীর সন্তান। তোমরা কেন সাহসী মল বলে দাঁড়াও না? আমি বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই, সরকারকে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানকে ট্রেনিং প্রাপ্ত করার ব্যবস্থা করুন। আপনারা যদি মানুষ না পান আমাদেরকে বলুন, আমরা 5 লক্ষ নয় 10 লক্ষ 15 লক্ষ মানুষ দিব। প্রত্যেকজনকে সজ্জিত করুন। আর ভারত দেখেন, হোলি খেলার নামে ভারতে কত মুসলমানকে হত্যা করেছে, মেরেছে, কত মসজিদে তারা তালা ঝুলিয়েছে, কত মসজিদ ভেঙেছে, কত মুসলমানের মাঝ বন্ধের স্বাধীনতা আইন লুট করেছে। এটা হয়তো আপনারা জানেন না। আজ ফিলিস্তিনে আক্রমণ হয়েছে, গাজায় আক্রমণ হয়েছে, আমরা এখানে দাঁড়িয়েছি মিছিল নিয়ে, কিন্তু পার্শ্ববর্তী দেশে হোলি খেলার নামে মুসলমানরা নির্যাতন হচ্ছে, আর এখানে মুসলমানরা নির্যাতন হচ্ছে। এই ব্যাপারে আমরা সবাই চুপ, এই ব্যাপারে আমরা সবাই চুপ। যখন সামনের পরিস্থিতি নিয়ে হিন্দুরা তাদের হিন্দু যারা মহারাজ আছে, রাজপুত আছে, তাদের তরবারি নিয়ে, গেরুয়া পোশাকে তরবারি নিয়ে লাখো লাখো হাজার হাজার লাখো লাখো যুবক যুবতী সহ ট্রেনিং দিচ্ছে কি দিচ্ছে না? আর ওই সময় মুসলমান, বাংলাদেশের মুসলমানদের যেন ট্রেনিং প্রাপ্ত না হতে পারে, এজন্য দাড়ি টুপি দেখলে জঙ্গি বলে জেলে ভরে ধরেছে। আমি হুঁশিয়ার করে বলতে চাই, এখন আর ওই দিন নেই। এখন আগস্টের পর থেকে বাংলাদেশের নতুন সূর্য উদয় হয়েছে। প্রত্যেকটি ঘরে ঘরে একজন করে এমন মুজাহিদ কমান্ডার তৈরি হয়ে যান, একজন মুজাহিদ কেন 100 রাজপুতের গলা কেটে দিতে পারি আমরা, 100 রাজপুতের গলা কেটে দিতে পারি। এখান থেকে ফিলিস্তিন দেওয়া সম্ভব নয়, যা কিছু করা সম্ভব দোয়ার মাধ্যমে, অর্থ প্রদানের মাধ্যমে আমরা তাদেরকে কি করব, সহযোগিতা করব। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখান থেকে যে সমস্ত আগ্রাসন আসতেছে, এই আগ্রাসন রুখে দেওয়ার জন্য প্রত্যেকজন একজন করে মুজাহিদ তৈরি হয়ে যান। একজন করে মুজাহিদ কেন 100 জন রাজপুতের গলা কাটতে পারি আমরা। আমাদের ভ্রুঙ্গামারী উপজেলার একজন ইসলামিক ব্যক্তিত্ব, আমাদের ভ্রুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ জননেতা আজিজুর রহমান সরকার স্বপন স্যার, আমি আমাদের প্রিয় স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা হয়তো ভালো আছি। রমজান মাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে মুমিনদের জন্য বড় নিয়ামতের মাস, ইবাদত করবার মাস, আল্লাহর পথে নিজেকে মজবুত করে আল্লাহর গোলামি করবার মাস। সাথে সাথে মুসলমানরা হচ্ছে সমস্ত শয়তানি কার্যক্রমের বিরুদ্ধে ঐতিহাসিক জিহাদের মাস রমজান মাস, ঠিক কিনা? সকল সন্ত্রাস, সকল জুলুম, সকল মানবতার অপরাধের জন্য মুসলমানরা হচ্ছে আল্লাহর সৈনিক। সমস্ত অপকর্মের বিরুদ্ধে মুসলমানরা তাদের রক্তাক্ত ইতিহাস জারি করেছে যুগ যুগ ধরে। আজকে রমজান মাসের 17 রমজানের মাধ্যমে সারা বিশ্বের মুসলিম উম্মার প্রিয় নেতা আল্লাহ রাসূলের নেতৃত্ব ইসলামের বিজয় হয়েছিল। আজকে সেই রমজান মাস, যে রমজান মাস আজকে আমরা ঈমানকে শানিত করে কোরআনের সঙ্গে সঙ্গী হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি, ঠিক না?
প্রিয় ভাইরা, মুসলমানরা জালিমদেরকে ভয় করে না, মুসলমানরা ইসলামের দুশমনদের ভয় করে না, মুসলমানরা কামানকে ভয় করে না, মুসলমানরা জীবন দিতে ভয় করে না, ঠিক কিনা? আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, কিন্তু দুর্ভাগ্য আজ বাংলাদেশের মানুষ এখনো অতটা সচেতন নয়। আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজিত এই অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রম করে এই আজকের মিছিলের আয়োজন করেছেন, প্রতিবাদের আয়োজন করেছেন। আমি আমার পক্ষ থেকে, ভোগাবাড়িবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এমন একটি সুন্দর আয়োজন করবার জন্য, ইমানের দাবিকে সামনে রেখে এই বিক্ষোভের আয়োজন করবার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কিন্তু সাথে সাথে বলবো যে এটা বোধহয় প্রচারণার ক্ষেত্রে কম হয়েছিল, যার কারণে এখানে তো হাজার হাজার মানুষের উপস্থিতির হওয়ার কথা ছিল, ঠিক কিনা? আমি অনুরোধ করতে চাই, আগামী দিনের এরকম কোন কর্মসূচি যদি দেওয়া হয়, সেই কর্মসূচির প্রচারণার ক্ষেত্রে যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, সাথে সাথে নিজের এলাকার, নিজের মসজিদের সকল আলেম ওলামা সহ সর্বস্তরের মুসলমানদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? প্রিয় ভাইরা, গোটা বিশ্ব আজকে নির্বাক, মুসলমানদের রক্ত নিয়ে হুলিয়া খেলা হচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত নিয়ে হুলিয়া খেলা হচ্ছে, শত শত লাশ একসঙ্গে দাফনের ব্যবস্থা করা হচ্ছে, ঠিক কিনা? এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। আমাদেরকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামী দিনে বিশ্বের কোথাও কোন মুসলিম যদি নির্যাতিত হয়, আগামী দিনে বিশ্বের কোথাও যদি কোন মুসলিম মৃত্যুবরণ করে, হত্যার শিকার হয়, আমাদেরকেও রক্ত দিয়ে রাজপথকে মিছিলে মিছিলে পূর্ণ করতে হবে, ঠিক না? আমরা হয়তো এই মুহূর্তে ফিলিস্তিনে যেতে পারছি না, কিন্তু ফিলিস্তিনের ভাইদের সঙ্গে আমরা সমমত পোষণ করছি, সমবেদনা জানাচ্ছি। আগামী দিনের বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ, ঠিক না? আজকে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আজকে ক্ষমতায় যারা আছে, যারা ক্ষমতায় ছিল, যে ফ্যাসিস্ট সরকার, ইসলামের পক্ষে কথা বলার সুযোগ ছিল না 5ই আগস্টের আগে, ঠিক কিনা? ইসলামের পক্ষে যেই কথা বলতো তাদেরকেই নানা ধরনের ট্যাগ দিয়ে তাদেরকে জেলখানায় ভর্তি করা হতো, নির্যাতন করা হতো, জুলুম করা হতো। কিন্তু আজকে সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু আর ক্ষমতায় নেই, ঠিক কিনা? আর কোন সুযোগও দেওয়া যাবে না এই ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্টদের দালালদেরকে রাজপথের কোথাও আর সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা? বাংলাদেশকে কলুষিত করেছে, বাংলাদেশকে তারা ধ্বংস করেছে, ইসলাম মুক্ত বাংলাদেশ করবার সকল ষড়যন্ত্র তারা করেছে, তাদেরকে কোনো সুযোগ দেওয়ার সুযোগ নেই, ঠিক কিনা? সকল মুসলমানদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে, সকল কোরআনওয়ালাদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে, সকল রাসূল প্রেমিকদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে ফিলিস্তিনের ভাইদের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে যদি জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? আগামী দিনের কর্মসূচিতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহর প্রিয় গোলাম হিসেবে আসুন আমরা রমজানের শিক্ষাকে সামনে রেখে আমরা নিজেদেরকে প্রস্তুত করি, মুজাহিদ হিসেবে ট্রেনিং নেই, প্রস্তুতি নেই। প্রয়োজনে আগামী দিনের ওই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাবো, আপনার রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিন, প্রতিবাদ করুন, জাতিসংঘের কাছে আপনার দৃঢ়তার সঙ্গে ভূমিকা পালন করুন। অন্যথায় বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে, ঠিক না? ভাইরা, আমরা ইমানে বলিয়ান হয়ে কোরআনে হাত রেখে, কোরআনকে বুকে ধারণ করে, রাসূলের আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনের সকল জুলুম এবং নিষ্পেষণের বিরুদ্ধে শুধু ফিলিস্তিন নয়, শুধু বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের যে প্রান্তে যে দুর্ঘটনা ঘটবে, যে অত্যাচার ঘটবে, তার বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমাদের পরিচয় আমরা আল্লাহর সৈনিক, আমাদের পরিচয় আমরা
আল্লাহ রাসূলের আদর্শের সৈনিক, আমাদের পরিচয় আমরা আল কোরআনের কর্মী, ঠিক কিনা? আগামী দিনের এই পরিচয় নিয়ে আমরা যাতে ভূমিকা রাখতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে কায়েমান ওয়াক্তে দোয়া করি, আল্লাহ তাআলা নিজ জিম্মায় সাহায্য করে আল্লাহ যেন আমাদের ভাইদেরকে হেফাজত করেন, সালিমদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে, দুনিয়ার মসনদ থেকে সমস্ত মাজলুমদের মোনাজাতকে কবুল করে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে বিজয় দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের রাজপথের প্রোগ্রামে আপনাদেরকে আরো মজবুতির সঙ্গে অনেক সংখ্যক মানুষের সমাবেশ নিয়ে আগামী দিনে দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সর্বস্তরের মুসলিম জনতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসহায় মানুষদের জন্য আজ আমরা তোমার কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন তুমি মেহেরবানি করো, ফিলিস্তিনের অসহায় মানুষদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে যারা হুলিয়া খেলছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা নির্মমভাবে হত্যা করছে, আল্লাহ তুমি তাদের ব্যাপারে তোমার আসমানের ফয়সালা নির্দিষ্ট করে দাও। আল্লাহ, মাজলুমদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে তোমার আরশকে তুমি সিদ্ধান্ত গ্রহণ করে ফয়সালা দান করো। রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ফিলিস্তিনের অসহায় মানুষদের পক্ষে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করা তৌফিক তুমি দান করো। গোটা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করায় দাও। গোটা বাংলাদেশের মুসলিম উম্মাহকে সকল দল মতের ঊর্ধ্বে উঠে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।